অনেকগুলো কিন্তু মূলো শাক তুলে নিয়ে এসেছি। ছোট ছোট একদম কচি কচি শাক। শুভ সকাল বন্ধুরা, বাজার থেকে এই মাছ আনা হয়েছে। আমাদের এখানে এই মাছটাকে খপখপি মাছ বলে, আপনাদের ওখানে কি বলে কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, এই মাছটা কিন্তু ভীষণ সুস্বাদু মাছ, খুব সুন্দর লাগে খেতে, আর আমাদের বাড়িতে প্রত্যেকেরই খুব পছন্দের মাছ এইটা। তো আজকের এই মাছের কিন্তু দারুণ একটা ঝোল বানাবো। এই মাছের ঝোলটাও খেতে খুবই ভালো লাগে। এই মাছের ঝোল বানাবো, আর বাগানের টাটকা টাটকা মূলো শাক হয়েছে, মূলো শাক তুলে মূলো শাক ভাজা করব। তো চলুন মাছটা রেখে দিয়ে মূলো শাকগুলো এখন তুলে নিই। সবজি গাছগুলো বেশ খুব সুন্দর উঠছে, ফুল এসছে গাছে সব। হ্যাঁ প্রচুর ফুল এসছে এবারে, আর 2-4 দিনের মধ্যে ফল ধরেও যাবে। মূলো শাকগুলো তুলে নেব। মেথি শাকগুলোও বেশ ভালো হচ্ছে, দারুণ দারুণ। হ্যাঁ কি সুন্দর হয়েছে মেথি শাকগুলো। মূলো শাকগুলো কি সুন্দর হয়েছে, এই মূলো শাকগুলোই তুলে নেব। এইরকম মূলো ধরে গেছে, এর থেকেও মোটা মোটা সব মূলো হয়েছে। তো এইরকম করে একটু পাতলা পাতলা করে তুলে নেব। গাছগুলো কত সুন্দর হয়েছে। হ্যাঁ, একটু পাতলা না করে দিলে মূলো আবার হবে না। এটা লাল মূলো না সাদা মূলো? লাল মূলো এইগুলো। গাছগুলো দারুণ, হয়েছে শাকগুলো বেশ দারুণ। ভালো। বিনা সারে গাছগুলো কত সুন্দর হয়েছে। সার দেখবেন বন্ধুরা, কি সার এগুলো আছে, এই দেখুন। আপনারা কি বুঝতে পারছেন এটা কি সার? এগুলো হচ্ছে গুঁড়ো, মুরগি খেয়ে যেগুলো ফেলে দেয় সেই সার। এইখানে দেখুন, এই দেখুন মূলো দেখেছেন ধরেছে, এই দেখুন এখানে সব মূলো ধরেছে। একটু ফাঁকা ফাঁকা করে না দিলে মূলোগুলো হবে না। দারুণ হয়েছে গাছগুলো। এই রকম করে বেছে বেছে তুলে নিচ্ছি, কি সুন্দর লাগছে, মগমগ করছে, কতটা সর্ষে শাকের মতো দেখতে না? হ্যাঁ, তবে আমাদের কিন্তু এখানে অনেক মূলো ধরেও গেছে, মোটা মোটা হয়েছে। একদিন চিংড়ি নিয়ে আসবি তুই, না তো কুচো মাছ বানাবো, কুচো মূলো চিংড়ি দিয়ে শাক। বানাতে হবে, কিংবা ছোট মাছ দিয়ে এই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মূলো ভালো খুব লাগবে। ভালো লাগবে, আর হয়েছে বেশ মোটা মোটা হয়ে গেছে ওইগুলো। এদিকেও সব বিভিন্ন শাক হয়েছে বেশ। মূলো হয়ে হয়েছে গেছে, মূলো, ধরে লাল গেছে। মূলো কত সুন্দর। এইগুলো না পাতলা করলে, যেগুলো ছোট হয়ে আছে ওগুলোও হবে না, একটু পাতলা করে দিতে হবে। তো আমিও কিছু তুলে নিয়েছি, দেখুন বন্ধুরা, একদম কচি শাকগুলো। আর এখানেও কিছু আছে। এই যে শাক তুলে নিয়েছি, অনেকগুলো হয়েছে দেখুন। এটা যদি আটি করা হয় 3 আটি হয়ে যাবে, পুরো 2 হাতে এরকম ভরে নিয়েছি। কচি কচি দেখে ভেতর থেকে নিয়েছি, যেগুলোর এখনো মূলো হয়নি। তো অনেক শাক ফাঁকা ফাঁকা পেয়েছিল, তো সেগুলো অনেক বড় বড় মূলো হয়ে গেছে। অনেকগুলো কিন্তু মূলো শাক তুলে নিয়ে এসেছি, হয়ে যাবে। আর একদিন হাইব্রিড মূলোটাও তুলবো, হাইব্রিড মূলোটা প্রচুর ঘন ঘন হয়ে গেছে। এই যে মূলো ধরে গেছে, কি সুন্দর সুন্দর মূলো হয়েছে, এই যে সাদা সাদা মূলো বেশ হয়েছে, এই তো দেখা যাচ্ছে। বিনা সারে তো ভালোই হয়েছে। হ্যাঁ, বিনা সারে খুব সুন্দর হয়েছে, মূলোগুলো হচ্ছে বেশ ভালো। আর সার দিলে যখন 1-1.5 হাত করে হবে, সার ছাড়ানো হয় এক হাত করে হলো, বা হাফ হাত করে, 1 বিঘত করে হলো, এরকম এরকম হলেই হলো, তাই চলে যাবে। কোনো খরচা, শুধু 10 টাকা 5 টাকা দানা ছড়িয়ে দিলে কত শাক খেয়ে পারা যায় না।
মাছগুলো কেটে নেব। মাছগুলো বেশ টাটকা মাছ, তবে এই মাছের একটা গুণও আছে, যদি টাটকা নাও হয় নরম হলেও কড়াই দিলেই মাছটা একদম শক্ত। কত সুন্দর মাছ, একদম মাছগুলো ভালোই ফ্রেশ মাছ আছে। উনুন জ্বালিয়ে দিয়েছি, ভাতটা বসিয়ে দিলাম। এখন আমি শাক কেটে নেব। শাকে তো পোকা টোকা কিছুই লাগেনি, একদম পরিষ্কার শাক। এই রকম করে একটু দেখে নেব। তো বন্ধুরা, মূলো শাক কিন্তু এই প্রথম খাচ্ছি আমি। মূলো শাকের আগে কোনো দিনই খাইনি। সত্যি কথা বলতে শাকসবজি আমি পছন্দ করতাম না, ওই ভিডিওর জন্য কত রকমের শাক রান্না করি, নিজে বাগান করছি, খেতে এত ভালো লাগে এখন শাক, মানে 2-3 রকমের শাক হলেই আমি ভাত খেয়ে নেব, এতটাই পছন্দের হয়ে গেছে এখন। ছোট ছোট একদম কচি কচি শাক, আর কি তাজা হয়ে উঠেছে কদিনের মধ্যে। এই শাক আজকের ভাজবো, তো দেখা যাক কেমন খেতে লাগে। সবাই তো বলে খুব ভালো লাগে খেতে। শিকড়গুলো বাদ দিয়ে দিচ্ছি, শিকড়গুলোই কিন্তু অ্যাকচুয়ালি মূলো। কি ভালো লাগছে না? দারুণ শাক। এইভাবে সরু সরু করে মাছের আলু কেটে নেবে। কড়াই তেল দিয়ে দিচ্ছি, তেল গরম হোক, নুন হলুদটা আমি এখন মাখিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, মাছগুলো ছেড়ে দিচ্ছি।
5 কোয়া রসুন নিয়েছি, অল্প একটুখানি জিরে নিয়েছি আর সামান্য এক টুকরো আদা একসাথে বেটে নেব। গাছে কত কুল হয়েছে দেখুন বন্ধুরা, দেখেছেন? এখন ছোট ছোট কিন্তু কুল হয়েছে প্রচুর, পুরো গাছ ছেয়ে গেছে কুলে। দেখুন গাছে কুড়ি এসছে, দেখুন কত সুন্দর ভরে গেছে গাছ। কড়ার মধ্যে মাছ ভাজার তেল ছিল, আর একটু সামান্য দিয়ে দিচ্ছি কটা শুকনো লঙ্কা ফোড়ন, কুচে রাখা পেঁয়াজ, পেঁয়াজের সাথে দিয়ে দিচ্ছি আলু, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা, দিয়ে দিচ্ছি হলুদ। এই মশলা কটা একসাথে ভালো করে ভাজবো এখন। কত সুন্দর পেঁয়াজ মশলা ভাজা হয়ে গেছে সব একসাথে, দেখেছেন? এখন দিয়ে দিচ্ছি আমি বাটা মশলা, টমেটো। এখন এইটা আমি ভালো করে কষে নেব। এই যে লঙ্কাটা ফোড়ন দিয়েছি, এই যে লঙ্কাটা একটু কালো মতো হয়ে গেছে, এই লঙ্কার একটা দারুণ সেন্ট ছাড়ে। খুব সুন্দরভাবে মশলাগুলো আলুর সাথে কষে নিয়েছি, আলুটাও ভাজা হয়ে গেল, মশলাগুলোও সব কষা হয়ে গেল। কত সুন্দর ঝোল ফুটে গেছে, আলু তো হাফ সেদ্ধ হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দেব। ঝোল ফুটছে, কটা ধনেপাতা তুলে নিই, ধনেপাতাগুলো তুলে নিই। কড়াই থেকে উবড়ে নেওয়া হয় না, শুধু খালি কেটে কেটে নেওয়া হয়। কেটে কেটে নিলে কি হবে, ধনেপাতাগুলো আর ধনে হবে না। এই রকম করে তুলে নিতে হবে, নিলে একটু পাতলা হয়ে গেলে ধনে হবে। এতেই হয়ে যাবে? হ্যাঁ, এইটাই অনেক বেশি হয়ে যাবে। এই কটা দিয়ে দেবো। হয়ে গেছে, ঝোল নামিয়ে নেব। শাকটা ভেজে নেব, কড়া গরম হয়ে গেছে। এখন আমি তেল দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, পেঁয়াজ ফোড়ন দিলাম,
মাছটা একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি শাক তুলে দেব। দেখুন কত সুন্দর লাল লাল ভাজা হয়েছে। একদম তাজা শাক। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। শাক ভাজা একটু বাকি আছে, জল আছে, তো এখন মিষ্টিটা দিয়ে দিচ্ছি, ভেতরে বেশ ভালোভাবে শাকের সাথে মিশে যাবে। মূলো শাক ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। মূলো শাক ভাজা দিয়ে খাওয়া শুরু করছি। তো এই প্রথম মূলো শাক খাবো, এর আগে কোনো দিনই খাইনি। খেতে ভালো লাগছে, আর স্বাস্থ্যের জন্য তো ভালো। জমে গেছে। ধনেপাতার সেন্ট আর কি অপূর্ব টেস্ট। আর মাছটা দেখুন কত সুন্দর, দেখেছেন মাছটার কালার? কেন এই মাছটা এত সুন্দর খেতে লাগে, এই যে কালো অংশটা, এইটার জন্য কিন্তু মাছটা অপূর্ব লাগে খেতে। অতুলনীয় স্বাদ, দারুণ দারুণ, মানে আমি প্রশংসা করে করে পাচ্ছি না, এতটাই সুন্দর লাগছে খেতে। ছোটবেলায় থেকে আমি আবার আলুটা খেতে খুব পছন্দ করি। মাছটা দেখেছেন বন্ধুরা, শুধু কালারটা দেখুন, কেন টেস্ট হবে না? আর বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত মানুষরা এই মাছটা খেতে পারবে, এর কিন্তু কাঁটা নেই। আর টেস্টটাও আবারও বলছি, অপূর্ব টেস্ট। তো বন্ধুরা, আপনারাও এইভাবে বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। আর মাছটা তো ভীষণ সুস্বাদু মাছ, কি সুন্দর স্বাদ মাছটার। তো বন্ধুরা, আজকের এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।